তো আমরা পৃথিবীর উপরিপৃষ্ঠ যেমন দেখতে পাই গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত, পৃথিবীর ভেতরটা কিন্তু তেমন নয়। যদি তোমরা পৃথিবীটাকে গোল ফুটবল বলে মনে করো, তাহলে কিন্তু আমরা পৃথিবীর একদম সেই উপরিপৃষ্ঠে রয়েছি। যেমন আমরা রয়েছি তেমন কিন্তু গাছপালা, নদী নালা, বড় বড় এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু সেই ফুটবলের একদম উপরিপৃষ্ঠে রয়েছে। তাই অটোমেটিক্যালি তোমাদের মনে জিজ্ঞাসা হতে পারে যে ফুটবলের ভেতরে তাহলে কি রয়েছে। ফুটবলের ভেতর অর্থাৎ পৃথিবীর ভেতরে কিন্তু রয়েছে কতগুলি স্তর। কারণ তোমরা জানো যে সৌরজগৎ, সূর্য থেকে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে। 460 কোটি বছর আগে একটি ভয়ানক সৌরঝড়, সেখান থেকে সূর্যের অনেকটা অংশ বিচ্যুত হয়ে এই পৃথিবী সৃষ্টি হয়েছে। তবে সেই পৃথিবীর যে উপরিপৃষ্ঠ ঠান্ডা হয়ে শীতল হয়ে গেলেও আজও কিন্তু পৃথিবীর ভেতরের অংশ অর্থাৎ পৃথিবীর যে একদম কোর অংশ মানে কেন্দ্রমণ্ডল, তা কিন্তু এখনও উত্তপ্ত এবং গলিত অবস্থায় রয়েছে। যদি তোমরা একটা বাটিতে গরম দুধ ঢালো, তাহলে সেই দুধের উপরিপৃষ্ঠ সরপরে ঠান্ডা হলেও দুধের ভেতরের অংশ ঠিক যেমন গরম থাকে, ঠিক তেমনি পৃথিবীর ভেতরের অংশ কিন্তু এখনও উত্তপ্ত রয়েছে। এই পৃথিবী যে কেন্দ্রমণ্ডল অর্থাৎ পৃথিবীর যে ভেতরের অংশ অর্থাৎ ফুটবলের যে ভেতরের ভাগ, সেখানে কিন্তু মূলত 3টি স্তর রয়েছে। প্রথম স্তর রয়েছে শিলামণ্ডল, দ্বিতীয় স্তর গুরুমণ্ডল এবং তৃতীয় স্তর হচ্ছে কেন্দ্রমণ্ডল। এগুলোর আবার একটা ভাগ আছে, যেমন শিলামণ্ডলকে দুটো ভাগে ভাগ করা যায়, শিয়াল সীমা। গুরুমণ্ডলের দুটো ভাগ আছে, ক্রোফেসীমা এবং নিফেসীমা। এবং কেন্দ্রমণ্ডলেরও দুটো ভাগ আছে, অন্তর্কেন্দ্রমণ্ডল এবং বহির্কেন্দ্রমণ্ডল। আজ আমরা এই যে বই তোমরা দেখতেই পাচ্ছ, এটি 8ম শ্রেণীর বই। এখানে পৃথিবীর কেন্দ্রমণ্ডল অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর ভাগ নিয়ে আলোচনা হয়েছে। আমি কি করব, প্রত্যেকটা পেজ ধরে ধরে প্রত্যেকটা পেজ থেকে যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো ধরে ধরে আলোচনা করব। যদি এই প্রশ্নগুলো তোমরা ইতিমধ্যেই কমপ্লিট করে রেখেছো তো খুব ভালো, আনন্দের বিষয়। কিন্তু যদি এই প্রশ্নগুলো তোমাদের এখনও কমপ্লিট না হয়, তাহলে কিন্তু 95+ কোশ্চেন আছে, অর্থাৎ 95টা কোশ্চেন আছে এই ইউটিউব ভিডিওতে। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো খাতায় লিখে নেবে। করোনা পরিস্থিতি, স্কুল কবে খুলবে তার তো তেমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু তুমি যদি ঠিকঠাক করে পড়াশোনা করতে না পারো, তুমি কিন্তু পিছিয়ে পড়বে। তাই আমাদের এই প্রয়াস, আমাদের এই ভিডিওর মাধ্যমে যেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, যেই প্রশ্নগুলি এবছর আসবে, সেই প্রশ্নগুলি কিন্তু একদম পেজ টু পেজ ধরে ধরে রেডি করা হয়েছে। তাই ভিডিওটি তোমরা পজ করে প্রশ্নগুলো লিখে নেবে। 8ম শ্রেণীর জিওগ্রাফি টেক্সট বুক ধরে পেজ ওয়াইজ যেই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি আলোচনা করছি। যদি তোমরা পারো এই প্রশ্নগুলো অবভিয়াসলি ভালো করে খাতায় লিখে রেখো, কারণ এইভাবে যদি প্রশ্ন তোমরা নিজেরা তৈরি করো, তাহলে কিন্তু তোমাদের জ্ঞান অনেকাংশে বৃদ্ধি পাবে। তো প্রথম পেজ থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ বা যে প্রশ্নগুলি হতে পারে, সেগুলি প্রথমে আলোচনা করছি। প্রথম যে প্রশ্নটি হতে পারে, পৃথিবীর ব্যাসার্ধ কত? 6370 কিমি। দ্বিতীয় প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? 6370 কিমি। তৃতীয় প্রশ্ন, দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর গভীরতম কিসের খনি পাওয়া গেছে? সোনার খনি। চতুর্থ প্রশ্ন, এই সোনার খনির নাম কি? রবিনসন দ্বীপ। পঞ্চম প্রশ্ন, রবিনসন দ্বীপের গভীরতা কত? 3 থেকে 4 কিমি। ষষ্ঠ প্রশ্ন, পৃথিবীর গভীরতম সোনার খনি কোথায় পাওয়া যায়? দক্ষিণ আফ্রিকায়। মনে রাখবে এই প্রশ্নগুলি কিন্তু পেজ 1-এ আছে। তোমরা লেড পেন্সিল নিয়ে বা পেন্সিল নিয়ে তোমরা এই লাইনগুলো দাগ করবে, যেই লাইনগুলো থেকে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। সপ্তম প্রশ্ন, প্রতি 33 মিটার গভীরতায় পৃথিবীর তাপমাত্রা কত বাড়ে? 1 ডিগ্রি সেন্টিগ্রেড। অষ্টম প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। নবম প্রশ্ন, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি? উত্তর পশ্চিম রাশিয়ায় কোলা উপদ্বীপের গর্ত। দশম প্রশ্ন, এই গর্তের গভীরতা কত? 12 কিমি। এই 10টি প্রশ্ন কিন্তু পেজ 1 মানে প্রথম পেজ থেকে, প্রথম যে অধ্যায় পৃথিবীর অন্দরমহল যেখানে শুরু হয়েছে,
সেই পৃথিবীর অন্দরমহল থেকে যে প্রথম পেজটি রয়েছে, সেই প্রথম পেজ থেকে কিন্তু এই 10টি প্রশ্ন হতে পারে। এই 10টি প্রশ্ন কিন্তু সুন্দর করে তৈরি করা হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি পেজ নম্বর 2, দ্বিতীয় পেজ। তো 11 প্রশ্ন, আগ্নেয়গিরির মুখ থেকে কি বের হয়? গলিত অর্ধতরল উত্তপ্ত লাভা। 12 প্রশ্ন, কখনো কখনো ভূপৃষ্ঠ কেঁপে ওঠে কেন? প্রবল ভূমিকম্পে। 13, আজ থেকে কত বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল? 460 কোটি বছর আগে। 14 প্রশ্ন, 460 কোটি বছর আগে পৃথিবী কি ছিল? উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড। 15 প্রশ্ন, সময়ের সাথে সাথে পৃথিবীর কোন অংশটা ঠান্ডা হয়ে গেছে? পৃথিবীর উপরিভাগ। 16 নম্বর প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরভাগ এখনো কি হয়ে আছে? বিরাট বড় এক অগ্নিকুণ্ড। ওই যে দুধের বাটি উদাহরণ দেওয়া আছে টেক্সট বইতে, ওইখানে পড়ো যে গরম দুধ যদি তুমি একটি বাটির উপর রাখো, উপরে সর পড়ে যায়, সরটা ঠান্ডা লাগলেও কিন্তু ভেতরে আগুন দিলে দেখতে পাবে যে ভেতরটা কিন্তু গরম থাকে। এই প্রশ্নগুলি কিন্তু পেজ 2, দ্বিতীয় পেজ, সেখান থেকে কিন্তু রেডি করা হচ্ছে। পেন্সিল দিয়ে এই লাইনগুলো দাগ করো, তাহলে দেখবে তোমাদের আগ্রহ বৃদ্ধি পাবে, পড়াটা ভালো করে বুঝতে পারবে। তুমিও নিজে নিজে এইভাবে প্রশ্ন তৈরি করতে পারো আলাদা বই থেকে। তো 17 প্রশ্ন কি আছে? ম্যাগমা কি? ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপে ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। লাভা কি? ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে। 19 প্রশ্ন, কোথায় ভূগর্ভ থেকে ফুটন্ত জল বের হয়? উষ্ণ প্রস্রবণে। 20 প্রশ্ন, উষ্ণ প্রস্রবণ কোথায় রয়েছে? বক্রেশ্বরে। 21 প্রশ্ন, ভূতাপ কি? ভূতাপ হলো এক ধরনের শক্তি। পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে। এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলে। আবারও বলছি, এই প্রশ্নগুলি দ্বিতীয় পেজ, পেজ 2 থেকে রেডি করা হয়েছে। তোমরা কিন্তু পেন্সিল দিয়ে দাগ করো। এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, শুধু পরীক্ষার জন্য নয়, তোমাদের জ্ঞানের বিকাশের ক্ষেত্রেও এই প্রশ্নগুলো, এই উত্তরগুলির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো 22 প্রশ্নতে যাওয়ার আগে বলি, এই প্রশ্নটি কিন্তু পেজ নম্বর 3 থেকে হচ্ছে, কারণ ওই প্রশ্ন হওয়ার সাথে সাথে পেজ নম্বর 2 কিন্তু শেষ হয়ে গেছে। তাই এবার আমরা চলে যাচ্ছি সরাসরি পেজ নম্বর 3-তে। ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত? 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি। 23 প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব কত? 11 গ্রাম পার ঘন সেমি। 24 প্রশ্ন, পৃথিবীর একেবারে কেন্দ্রে পদার্থের গড় ঘনত্ব কত? 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি। পেজ নম্বর 3 কিন্তু চলছে। 25 প্রশ্ন, কৃত্রিম উপগ্রহের বিচারে পৃথিবীর গড় ঘনত্ব কত? 5.5 গ্রাম পার ঘন সেমি। 26 প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরে যত যাওয়া যায় তত চাপের কিরূপ পরিবর্তন ঘটে? চাপ বাড়ে। 27 প্রশ্ন, চাপ বাড়লে পদার্থের ঘনত্বের কি পরিবর্তন হয়? না ঘনত্ব কিন্তু বাড়ে। 28 প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরে ক্রমশ তাপ ও চাপ বাড়ার ফলে কি ঘটেছে? না ভিতরের পদার্থগুলো কোথাও কঠিন, কোথাও তরল, আবার কোথাও অর্ধতরল অবস্থায় রয়েছে। 29 প্রশ্ন, কোন তরঙ্গ কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে? পি তরঙ্গ। 30 প্রশ্ন, কোন তরঙ্গ অর্ধতরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না? এস তরঙ্গ। 31 প্রশ্ন, ঘনত্ব কি? একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। প্রশ্নগুলো কিন্তু পেজ নম্বর 3 সেখান থেকেই আলোচিত হচ্ছে। এবার কিন্তু চলে যাচ্ছি পেজ নম্বর 4 অর্থাৎ চতুর্থ পৃষ্ঠায়। ভালো করে এই লাইনগুলো তোমরা পেন্সিল দিয়ে দাগ করবে। 32 প্রশ্ন, বিজ্ঞানীরা কি পর্যবেক্ষণ করে পৃথিবীর অভ্যন্তরে স্তরের সন্ধান পেয়েছেন? ভূমিকম্প তরঙ্গ ও আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বেরোনো লাভা পর্যবেক্ষণ করে। 33 প্রশ্ন,
বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে কয়টি স্তরের সন্ধান পেয়েছেন? 3টি স্তরের সন্ধান পেয়েছেন। 34 প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরে 3টি স্তর কি কি? ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। 35 প্রশ্ন, পৃথিবীর সবথেকে উপরের স্তরের নাম কি? ভূত্বক। 36 প্রশ্ন, পৃথিবীর উপরের স্তর বা ভূত্বককে কিসের সঙ্গে তুলনা করা যায়? কাটা আপেলের খোসার সঙ্গে। এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় এই প্রশ্নগুলি এসেছে, তাই 4 নম্বর পেজ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই পেজের উপরে 3টে স্টার দিয়ে রাখবে। 37 প্রশ্ন, মহাসাগরের নিচে ভূত্বকের গভীরতা কত? 5 কিমি। 38 প্রশ্ন, মহাদেশের নিচে ভূত্বকের গভীরতা কত? 60 কিমি। আর 39 প্রশ্ন, ভূত্বকের কয়টি স্তর ও কি কি? 2টি স্তর রয়েছে, যথা সীমা ও শিয়াল। 40 প্রশ্ন, ভূত্বকের গড় গভীরতা কত? 30 কিলোমিটার। 41 প্রশ্ন, সীমা কি? মহাসাগরের নিচে প্রধানত সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি স্তরটির নাম সীমা। 42, শিয়াল কি? মহাদেশের নিচে প্রধানত সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ভূত্বকের উপরের স্তরটি হল শিয়াল। 43, সীমা স্তর কোন আগ্নেয়শিলা গঠন করেছে? ব্যাসল্ট। 44 প্রশ্ন, শিয়াল স্তর কোন আগ্নেয়শিলা গঠন করেছে? গ্রানাইট। 45 প্রশ্ন, শিয়াল স্তর কোথায় অবস্থান করে? সীমা বা মহাসাগরীয় ভূত্বকের ওপরে। 46 প্রশ্ন, ভূত্বকের একেবারে উপরে কি আছে? মাটি। 47 প্রশ্ন, ভূত্বকের কত শতাংশ জুড়ে অক্সিজেন আছে? 47%। 48 প্রশ্ন, ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান কি? সিলিকন। 49 প্রশ্ন, বিযুক্তি রেখা কি? ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেটাই হলো বিযুক্তি রেখা। 50 প্রশ্ন, ভূত্বকের শিলা কিসে সমৃদ্ধ? খনিজ সম্পদে। 51 প্রশ্ন, শিয়াল ও সীমা স্তরের মাঝে কোন বিযুক্তি রেখা আছে? কনরাড বিযুক্তি। তো পেজ নম্বর 5, 52 প্রশ্ন, গুরুমণ্ডল কি? ভূত্বক ছাড়িয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রায় 2900 কিমি পর্যন্ত একই ঘনত্বযুক্ত স্তর হল গুরুমণ্ডল। 53 প্রশ্ন, এই স্তরের উষ্ণতা কত? 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। 54 প্রশ্ন, এই স্তরে পদার্থের ঘনত্ব কত? 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেমি। 55 প্রশ্ন, এই স্তরের প্রধান উপাদানগুলি লেখো। লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম ও সিলিকন। 56 প্রশ্ন, গুরুমণ্ডলের কয়টি স্তর ও কি কি? গুরুমণ্ডলের কিন্তু 2টি স্তর রয়েছে, যথা ক্রোফেসীমা ও নিফেসীমা। আবার বলছি, এই প্রশ্নগুলি কিন্তু পেজ নম্বর 5 অর্থাৎ 5 নম্বর পৃষ্ঠা থেকে আলোচিত হচ্ছে, তাই তোমরা কিন্তু 5 নম্বর পেজে স্টার দিয়ে রাখবে এবং এই গুরুত্বপূর্ণ উত্তরগুলির নিচে পেন্সিল দিয়ে দাগ করবে, কারণ এই প্রশ্নগুলোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। 57 প্রশ্ন, ক্রোফেসীমা কি? গুরুমণ্ডলের 30 থেকে 700 কিমি পর্যন্ত অংশে ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায়। এই স্তরটি হল ক্রোফেসীমা। নিফেসীমা কি? গুরুমণ্ডলের 700 থেকে 2900 কিমি পর্যন্ত অংশে নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায়। এই স্তরটি হল নিফেসীমা। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যাস্থেনোস্ফিয়ার কি? শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের অংশে বিশেষ স্তরটি হল অ্যাস্থেনোস্ফিয়ার। 60, অ্যাস্থেনোস্ফিয়ার শব্দটি কি শব্দ? গ্রিক শব্দ। অ্যাস্থেনোস্ফিয়ার কথার অর্থ কি? দুর্বল স্তর। 62 প্রশ্ন, এই স্তরের পদার্থ কি প্রকৃতির? গলিত ও নরম। 63 প্রশ্ন, অত্যাধিক তাপে ও চাপে এখানকার শিলা কি অবস্থায় আছে? সান্দ্র, মানে অর্ধ তরল আর অর্ধ কঠিন অবস্থায় রয়েছে। 64, পরিচলন স্রোত কিভাবে সৃষ্টি হয়?
ভূগর্ভের তাপে পদার্থগুলি উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে এসে আনুভূমিকভাবে প্রবাহিত হয়, আবার উপরের অপেক্ষাকৃত ঠান্ডা ভারী পদার্থ নিচের দিকে নেমে যায়। এইভাবে পরিচলন স্রোত সৃষ্টি হয়। 65 প্রশ্ন, শিলামণ্ডল কি? ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল। 66 প্রশ্ন, শিলামণ্ডলের গভীরতা কত? প্রায় 100 কিমি। 67 প্রশ্ন, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থান করে? মেহেরো ভিসিক বা মোহ বিযুক্তি রেখা। 68 প্রশ্ন, ক্রোফেসীমা ও নিফেসীমার মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থান করে? রে পিত্তি বিযুক্তি রেখা। 69 প্রশ্ন, পরিচলন স্রোত কোথায় কাছাকাছি অবস্থান করে? সমুদ্রের নিচে। 70 প্রশ্ন, পরিচলন স্রোত উপরের দিকে কি বয়ে নিয়ে আসে? ভূগর্ভের তাপ। 71 প্রশ্ন, ভূকম্প তরঙ্গ কোথা দিয়ে ধীর গতিতে প্রবাহিত হয়? পরিচলন স্রোতের মধ্য দিয়ে। 5 নম্বর পৃষ্ঠা থেকে এই প্রশ্নগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা পেন্সিল দিয়ে মার্ক করবে আগে। তো এবার চলে আসছে পরের পেজ, অর্থাৎ পেজ নম্বর 6 বা পেজ নম্বর 6। 72 প্রশ্ন রয়েছে, পৃথিবীর অভ্যন্তরের শেষ স্তরটির নাম কি? কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল কি? ভূত্বক ও গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী শেষ স্তরটি হল কেন্দ্রমণ্ডল। 74 প্রশ্ন, এই স্তরটি কত পুরু? 3500 কিমি। 75 প্রশ্ন, এই স্তরে কি কি খনিজ পদার্থ থাকে? নিকেল ও ফেরাস। 76 প্রশ্ন, এই স্তরকে নিফে বলে কেন? নিকেল ও ফেরাস থাকায়। পেজ নম্বর 6 এই প্রশ্নগুলি কিন্তু পেন্সিল দিয়ে তোমরা মার্ক করবে। 77 প্রশ্ন, এই স্তরের গড় তাপমাত্রা কত? 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। 78, এই স্তরের গড় ঘনত্ব কত? 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি। 79, বিজ্ঞানীরা কেন্দ্রমণ্ডলকে কয়টি অংশে বিভক্ত করেছেন? না, দুটি অংশে বিভক্ত করেছেন। 80, বিজ্ঞানীরা কিসের ভিত্তিতে কেন্দ্রমণ্ডলকে দুটি অংশে বিভক্ত করেছেন? পদার্থের ঘনত্ব, উষ্ণতা ও চাপ। কেন্দ্রমণ্ডলের সব জায়গায় একরকম নয়, এর ওপর ভিত্তি করে কেন্দ্রমণ্ডলকে দুটি অংশে বিভক্ত করেছেন। 81 প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের দুটি অংশের নাম কি? অন্তর্কেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডল। অন্তঃকেন্দ্রমণ্ডলের গভীরতা কত? 5100 থেকে 6370 কিলোমিটার। 83 প্রশ্ন, কোন স্তরে চাপ, তাপ ও ঘনত্ব সব থেকে বেশি? অন্তঃকেন্দ্রমণ্ডলে। 84 প্রশ্ন, অত্যধিক চাপের ফলে পদার্থগুলো এই স্তরে কি অবস্থায় রয়েছে? একদম কঠিন। 85 প্রশ্ন, অন্তঃকেন্দ্রমণ্ডলের চারিদিকে কি রয়েছে? বহির্কেন্দ্রমণ্ডল। 86 প্রশ্ন, বহির্কেন্দ্রমণ্ডল কত কিমি পুরু? 2900 থেকে 5150 কিলোমিটার। তো 27 প্রশ্ন, বহির্কেন্দ্রমণ্ডলের চাপ, তাপ ও ঘনত্ব কিরকম? অন্তঃকেন্দ্রমণ্ডলের থেকে কম। 88 প্রশ্ন, কোন স্তর পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে? বহির্কেন্দ্রমণ্ডল। 89, এই স্তর কি অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে? অর্ধ কঠিন অবস্থায়। 90 প্রশ্ন, এই স্তরে লোহা কি অবস্থায় রয়েছে? সান্দ্র অবস্থায়। 91, এই স্তরে লোহা সান্দ্র অবস্থায় থাকা লোহা প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে কি তৈরি করেছে? বৈদ্যুতিক ক্ষেত্র। 92 প্রশ্ন, পৃথিবীর চৌম্বকত্ব কোথা থেকে সৃষ্টি হয়েছে? এই বৈদ্যুতিক ক্ষেত্র থেকে। মনে রাখবে এই প্রশ্নগুলি কিন্তু পেজ নম্বর 6 অর্থাৎ 6ষ্ঠ পেজ থেকে আলোচিত হচ্ছে। 8ম শ্রেণীর যে টেস্ট বইটি রয়েছে সেই টেস্ট বই থেকে জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের যে টেস্ট বই রয়েছে প্রত্যেকটি অধ্যায় থেকে আমরা পেজ ধরে ধরে প্রশ্নগুলো আলোচনা করব। কারণ যেহেতু করোনা পরিস্থিতি, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, টিউশন ঠিকঠাক হচ্ছে না, তাই কিন্তু আমাদের এই প্রয়াস। তবে ছাত্রছাত্রীরা তোমরা দয়া করে এই প্রশ্নগুলো কিন্তু খাতায় ভালো করে লিখবে, কারণ শুধু মোবাইল দেখে পড়লে তো আর হয় না। খাতায় লিখলে কী হবে, তোমাদের বানান সম্পর্কে আইডিয়া থাকবে, আর বারবার লিখতে থাকলে পড়াগুলো আরও অনেক বেশি গভীরভাবে তোমাদের মধ্যে প্রবেশ করবে।
তো চলে যাচ্ছি পরের কোশ্চেনে। 93 প্রশ্ন, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থান করেছে? গুটেনবার্গ বিযুক্তি রেখা। 94 প্রশ্ন, অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থান করেছে? লেহম্যান বিযুক্তি রেখা। 95 প্রশ্ন, পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ দখল করে আছে গুরুমণ্ডল? 84%। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের আলোচনা। প্রথম অধ্যায় থেকে এই 95টা প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, তাই সেই 95টা প্রশ্ন আমরা কিন্তু আলোচনা করেছি।